নমস্কার, আপনারা দেখছেন ছায়া ইতিহাস। বাংলার ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে এই চ্যানেলে আমরা প্রতিদিন নিয়ে আসি নতুন এক ইতিহাস। আজকের গল্পটি শুরু হচ্ছে এক জঙ্গলমহল থেকে, যেখানে গাছেদের ছায়ার নিচে জন্ম নিয়েছিল এক রক্তাক্ত বিদ্রোহ। তার নাম চুয়ার বিদ্রোহ। এটি ছিল না কোনো রাজার যুদ্ধ, এটি ছিল ভূমির সন্তানদের যুদ্ধ। চলুন আজ জানি সেই ইতিহাস, যা হয়তো অনেকেই জানেন না। চুয়ার কারা ছিলেন? চুয়ার শব্দটি প্রথম শোনা যায় ইংরেজ আমলের শুরুতে। ইংরেজরা এই নামে ডাকত জঙ্গলমহলের ভূমিপুত্র আদিবাসীদের, বিশেষ করে ভূমিজ, মাল, শবর, কোড়া, মুন্ডা প্রভৃতি গোষ্ঠীদের। তারা ছিল স্থানীয় কৃষক ও সংগ্রামী যোদ্ধা। চুয়াররা ছিল ভূমিপুত্র, শিকারী ও কৃষিজীবী, স্বাধীনচেতা, পাহাড় ও জঙ্গলে বসবাসকারী। বিদ্রোহের পটভূমি: 1757 সালে পলাশীর যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ওপর পূর্ণ দখল নিয়েছিল। তাদের লক্ষ্যে ছিল শুধু একটাই, ট্যাক্স আদায়। কিন্তু চুয়াররা ছিল স্বাধীন, তারা মেনে নিত না কোনো শাসক বা আদায়কারীর আধিপত্য। তাদের নিজস্ব শাসন ও জীবনযাত্রা ছিল, যাকে ইংরেজরা বলতো বেআইনি। প্রধান অঞ্চল: বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর। প্রথম বিদ্রোহ 1767। 1767 সালে শুরু হয় চুয়ারদের প্রথম সংঘর্ষ। তারা কর না দিয়ে প্রতিরোধ শুরু করে। ইংরেজ বাহিনী আসে, কিন্তু জঙ্গল থেকে গেরিলা আক্রমণে বারবার হেরে যায়। এই প্রতিরোধ কয়েক বছর স্থায়ী হয়। 1771 সাল নাগাদ ইংরেজরা চুয়ার ধরার বিশেষ বাহিনী গঠন করে। 1798 থেকে 1805 সবচেয়ে রক্তাক্ত পর্ব। এই সময় চুয়ার বিদ্রোহ পৌঁছায় চূড়ান্ত রূপে। নেতৃত্ব দেন রঘুনাথ সিং, দুর্জন সিং, জগন্নাথ সিং, চলমন সিং, শঙ্কর সিং প্রমুখ। চুয়াররা এবার শুধু কর না দিয়ে প্রতিরোধ করছিল না, তারা কর অফিস, ইংরেজ ক্যাম্পে আক্রমণ শুরু করে। ইংরেজরা বাধ্য হয়ে মিলিটারি পাঠায় জঙ্গলমহলে। চুয়ার বিদ্রোহীরা জঙ্গলে গেরিলা যুদ্ধ করে এবং রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিত জমিদার বাড়িতে। বিদ্রোহের কৌশল ও জীবনধারা: চুয়াররা ছিল পাহাড়ি অঞ্চলের এক বিশেষ যোদ্ধা শ্রেণী। তাদের যুদ্ধ কৌশল ছিল হঠাৎ হামলা, রাতের অন্ধকারে আগুন, ছোট দলে বিভক্ত থেকে গেরিলা কায়দায় হামলা, জঙ্গল ব্যবহার করে শত্রুকে বিভ্রান্ত করা। তারা নিজস্ব অস্ত্র তৈরি করত: ধনুক, তীর, বল্লম, কুঠার। সমাজ সংস্কৃতি: চুয়ারদের জীবন ছিল প্রাকৃতিক এবং মাটির সঙ্গে যুক্ত। তাদের ধর্ম ছিল প্রকৃতি নির্ভর। বনদেবী, পাহাড় পুরুষ পূজা করত। তারা বিশ্বাস করত ভূমি মাতার আশীর্বাদেই ফসল। পরধর্মে হস্তক্ষেপ করে না, কিন্তু স্বাধীনতা লঙ্ঘিত হলে লড়াই করবেই। ইংরেজদের দমন অভিযান: 1800 সালের পর ইংরেজরা চুয়ার নিধন অভিযান চালায়। পুরো গ্রামে আগুন জ্বালিয়ে দেয়। ধরা পড়লে গুলি করে হত্যা। চুয়ার নেতা ধরার জন্য পুরস্কার ঘোষণা। কিন্তু চুয়ারদের মনোবল ভাঙে না। অনেক গ্রাম উজাড় হয়, শত শত পরিবার পালিয়ে যায়। 1832 থেকে 34 শেষ বিদ্রোহ ও অবসান। 1832 থেকে 34 সালে আবার একবার বড় আকারে বিদ্রোহ হয়। এবার নেতৃত্বে ছিলেন জগন্নাথ সিং।
ইংরেজদের রেলপথ ও যোগাযোগ ব্যবস্থায় আক্রমণ করা শুরু হয়, কিন্তু আধুনিক অস্ত্র না থাকায় এবং স্থানীয় জমিদারদের সহায়তায় ব্রিটিশরা অবশেষে বিদ্রোহ দমন করে। ইতিহাসে চুয়ারদের স্থান। চুয়ার বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম কৃষক বিদ্রোহ, জাতিগত আন্দোলনের রূপ, ভূমিপুত্রদের আত্মরক্ষার প্রতিচ্ছবি, বাংলার এক লুকিয়ে থাকা গর্ব। আজও পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে চুয়ার যাত্রা পালিত হয় স্মরণে সেই বীরদের। বন্ধুরা, এই ছিল চুয়ার বিদ্রোহের অজানা অধ্যায়, যে ইতিহাস আজও অনেকের অজানা, কিন্তু বাংলার মাটিতে যার রক্ত মিশে আছে। আপনারা কি এই বিদ্রোহের নাম আগে শুনেছিলেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ছায়া ইতিহাসকে সাবস্ক্রাইব করুন।